আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি খুব সহজ এবং সিম্পল একটা রান্না, একদম সবুজ রেখে ঝরঝরে ঢেঁড়স ভাজি কিভাবে করা যায় সেই রেসিপিটা। যেসব বন্ধুরা ঢেঁড়স ভাজি ঝরঝরে এবং এরকম সবুজ কালার আনতে পারেন না, তাহলে তাদের জন্য আজকের এই রেসিপি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা রাখছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, দুটা মিলে হাফ কাপের মতো। এটা খুব একটা ব্রাউন কালার করে নেবো না, হালকা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখনই ঢেঁড়সটা দিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঢেঁড়সের সুন্দর একটা কালার এবং ঝরঝরে করতে চাইলে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলেই হবে। এক চিমটি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই আস্ত জিরাটা ফোড়নের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা তেলের মধ্যে দিলে সবগুলো ঢেঁড়সের সাথে সুন্দরভাবে মিশিয়ে যায়। তো আমি পেঁয়াজটাকে এর থেকে আর বেশি করবো না, আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো ঢেঁড়স। এটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং কাঁচামরিচ কুচি। এখন নুন এবং মশলাগুলোর সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসছি। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা একদম বেশি সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। যেটা হয়েছে, যে সিদ্ধটা হয়েছে তাতেই যথেষ্ট, এর থেকে আর বেশি সিদ্ধ করে নেব না। এখন ঢাকনাটা খোলা রেখেই পুরো ঢেঁড়সটা ভেজে নিতে হবে। আস্তে আস্তে যে আঠালো ভাবটা আছে সেটা মিলিয়ে যাবে ভেজে নিতে নিতে। আর অবশ্যই প্রথম থেকে কিন্তু আমি চুলার ফ্লেমটাকে একটু হাইয়ে রেখেছি। ঢাকনা অবস্থায় আমি 2বারের মতো ঢেঁড়সগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আস্তে আস্তে কিন্তু যে আঠালো ভাব সেটা কিন্তু মিলিয়ে যাচ্ছে এবং ঢেঁড়সের কালারটাও খুব সুন্দর আছে। আর সিদ্ধ তো অবশ্যই হয়েছে। এভাবে অনবরত নেড়ে দিয়ে পুরো ঢেঁড়সটা ভেজে নিতে হবে। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে ফাইনালি। এটা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। একদম গ্রিন ঝরঝরে ঢেঁড়স ভাজিটি পরিবেশন করে দেখাচ্ছি। এরকম গরম গরম ভাতের সাথে গরম ঢেঁড়স ভাজি খুব মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার এই ছোট চ্যানেলটি যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।